প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর থার্ড ইউনিট বা ফাইনাল পরীক্ষার যে সমস্ত অধ্যায়গুলো আছে তোমাদের ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে আমি তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কস দিয়ে দেবো, সেটা 80টা। যদি তোমরা এই প্রশ্নগুলো পড়ে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু পরীক্ষায় কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে, পিডিএফ সহকারে। তোমরা কিন্তু সম্পূর্ণটাই পিডিএফ সহকারে পেয়ে যাবে, ঠিক আছে? এর আগে আমি তোমাদের সমস্ত অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের 4 মার্কস এবং 8 মার্কস দিয়ে দিয়েছি, যেমনটা তোমরা পিডিএফটার যে থাম্বনেল সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যদি তোমরা এই এমসিকিউ, এসএকিউ 2 মার্কস এবং 4 এবং 8 মার্কস যদি তোমরা নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো, ঠিক আছে? আর এটা কিন্তু পেইড পিডিএফ, ঠিক আছে? এবার কত কী পে করতে হবে আমি তোমাদেরকে সেটা হোয়াটসঅ্যাপের থ্রুতে জানিয়ে দেবো। তো চলো এবার একটু দেখে নাও কী কী আসে কি না আসে। এখানে তোমরা জানো যে তোমাদের সমস্ত অধ্যায়গুলো থাকবে, ঠিক আছে? এখানে আমি একটু বলে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে তোমাদের সমস্ত অধ্যায় থেকে দেখো 24খানা এমসিকিউ থাকবে, 16টা এসএকিউ থাকবে, 2 নম্বরের কোশ্চেন থাকবে তোমাদের মানে 11খানা তোমাদের কোশ্চেন লিখতে হবে, 11 দুগুণ 22, আর 4 নম্বরের কোশ্চেন লিখতে হবে 5টা, আর তোমাদের 8 মার্কসের লিখতে হবে 1টা, ঠিক আছে? এইগুলো যদি তোমাদের যোগ করা হয় তাহলে কিন্তু তোমাদের টোটাল হচ্ছে 90 মার্কস। আর 10 মার্কস থাকবে তোমাদের কিন্তু স্কুল থেকে যে প্রজেক্ট থাকবে তার উপর বেস করে, ঠিক আছে? তো এইবার একটু দেখে নাও। এই পিডিএফটা কিন্তু মন গড়া আমি কোনো কোশ্চেন দিইনি। এখানে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বছরের বিভিন্ন স্কুল থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যেমন রামকৃষ্ণ মিশনের প্রশ্ন, ঠিক আছে? তাছাড়া আরও যে স্কুলগুলো আছে পশ্চিমবঙ্গের সুনামধন্য স্কুলগুলো, সেই স্কুলের কোশ্চেন কিন্তু এখানে আমি তুলে দিয়েছি, যাতে তোমরা এই কোশ্চেনগুলো পড়লে যেন এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাও। খুব যে বেশি কোশ্চেন দেওয়া তা নয়, এখানে মোটামুটি যে কোশ্চেনগুলো আমি পেয়েছি প্রায় 5-7 বছরের, বারবার রিপিট হয়েছে, জাস্ট সেই কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি। যদি তুমি এইগুলো পড়ে যেতে পারো তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? আশা করি এর বাইরে কোশ্চেন কমন আসবে না, বাইরে কোশ্চেন হবে না। এখানে আমি যে ধরনের কোশ্চেনগুলো দিয়ে রেখেছি সেই ধরনের কোশ্চেনগুলো করলেই কিন্তু আমি মনে করি ইনাফ হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমরা প্রত্যেকটা প্রশ্নের মান 2 দেখবে। যে প্রশ্নগুলো আমি লিখেছি প্রত্যেকটা প্রশ্ন প্রায় পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে আমি পয়েন্ট ওয়াইজ করে করে তোমাদের জন্য লিখে রেখেছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। সুতরাং সবাইকে বলবো এই প্রশ্নগুলোকে ভালো করে করে যাও। আর যারা টিউশন টিচার আছেন তাদেরকে বলতে চাই, যদি আপনি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না বা আপনি ঠিকঠাক সময় দিতে পারছেন না, তাহলে আপনি এটা নিয়ে পড়ান। এখান থেকে আপনি দেখবেন আপনার স্টুডেন্ট কিন্তু 100% কমন পাবেই পাবে, ঠিক আছে? বা যারা নোটস তৈরি করতে পারছেন না, আপনি একবার পিডিএফটা পজ করে পড়ে দেখুন বা একটু স্ক্রিনশট নিয়ে পড়ে দেখুন 2-4টে কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ করে লেখা আছে। শুধুমাত্র 2 মার্কস নয়, 4 এবং 8 মার্কসগুলো প্রত্যেকটা কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ আমি পয়েন্ট ওয়াইজ করে করে লিখে রেখেছি, বা পয়েন্ট ওয়াইজ করে করে কিন্তু আমাদের করা। সুতরাং আশা করি এই কোশ্চেনগুলো করে গেলে এর বাইরে আমার মনে হয় না আর কোনো কোশ্চেন করতে হবে। এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাওয়া যাবে। আর যারা অভিভাবকরা দেখছেন, চান যদি যে আপনার বাড়ি যে সন্তান পড়াশোনা করছে সে ভালো রেজাল্ট করবে, ক্লাস 9 একটা ভাইটাল জায়গা, তাহলে আপনি এই নোটস নিয়ে তাকে পড়াতে পারেন, বা আপনি নিজে একবার পড়ে দেখুন। যদি আপনার ভালো লাগে তো অতি অবশ্যই নেবেন, আর যদি ভালো না লাগে তো সাজেস্ট করবেন আবার কি চেঞ্জ করা যেতে পারে, আমাদেরকে বলবেন, আমরা ডেফিনেটলি চেঞ্জ করার চেষ্টা করব। অধ্যায় ভিত্তিক সমস্ত অধ্যায়, যতগুলো অধ্যায় দেওয়া আছে এখানে সমস্ত অধ্যায়ের কোশ্চেন কিন্তু মেনটেন করা আছে। 4 মার্কস 8 মার্কস লাগলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে বলবেন, ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা পিডিএফ আপনারা 49-এর মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি অল নিতে চান, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ 2, 4, 8 তিনটে যদি মানে সমস্তটাই যদি নিতে চান, 2টো পিডিএফ এটা ভাগ করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 79 পে করলে হয়ে যাবে, ঠিক আছে? আর একটা নিতে গেলে আপনাকে 49 পে করতে হবে।
উত্তর সহকারে সম্পূর্ণ কিন্তু এখানে মোটামুটি করে দেওয়া আছে, ঠিক আছে, সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক। এই নোটস নিয়ে পড়লে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আশা করি এর আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখান থেকেই সমস্ত কোশ্চেন আশা করি সকলেই কমন পেয়ে যাবে। চতুর্থ অধ্যায়ে আসবো আমরা, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বারবার বলি এইগুলো কিন্তু আমার মন গড়া কোশ্চেন নয়, সেখান থেকে কিন্তু আমি এই কোশ্চেনগুলো করিনি। এই কোশ্চেনগুলো করেছি বিভিন্ন স্কুলের বিভিন্ন বছরের যে প্রশ্নপত্র হয়ে থাকে সেই প্রশ্নপত্রে, বিশেষ করে রামকৃষ্ণ মিশনের প্রশ্ন এখানে বেশি করে দেওয়া আছে, ঠিক আছে। এবং রামকৃষ্ণ মিশনের প্রশ্ন প্রায় স্কুল কিন্তু ফলো করে থাকে। এবং যদি তুমি সমস্ত কোশ্চেনগুলো একত্রিতভাবে পেতে চাও, আমি তোমায় বলবো তুমি এই পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দাও। ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন তুমি কিন্তু কমন পাবে। আশা করি সকলকেই বোঝাতে পারলাম। আর হিস্ট্রি কিন্তু খুব একটা ভাইটাল সাবজেক্ট, যে সাবজেক্টটা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু লিখে উঠতে পারে না, ঠিক আছে, বা অনেক মানুষ কিন্তু এটা ভয় পায় যে কী কোশ্চেন কমন আসবে কি না আসবে, এতে অনেকটাই পড়াশুনো করতে হয়। আর সেইখান থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ মার্কস পেতে হলে বা সবটাই কমন পেতে হলে তোমাকে কিন্তু ইওর ক্লাসরুমের এই নোটসটা কিন্তু দেখতেই হবে, ঠিক আছে। তুমি একবার দেখো, ভিডিওটা পজ করে 2 মার্কসের উত্তরগুলো দেখো, 4 মার্কস 8 মার্কস যেগুলো আমি আগের পিডিএফে দিয়েছি সেইগুলোকে দেখো, ডেফিনেটলি তুমি কিন্তু বুঝতে পারবে যে এর কতটা গুরুত্ব আছে। এরপরে আসবো আমরা পঞ্চম অধ্যায়। এখান থেকেও অনুরূপভাবে আমি এমসিকিউ এসএকিউ সবটাই তোমাদের জন্য করে রেখেছি, তোমরা দেখতে পাবে। এই এমসিকিউ এসএকিউগুলো করে গেলেই কিন্তু যথেষ্ট আমি মনে করি। আশা করি এর বাইরে আর পড়ার তোমার প্রয়োজন পড়বে না। তাছাড়াও আমি তোমাদের বলবো, যারা টেক্সট বই পড়তে ভালোবাসো অতি অবশ্যই টেক্সট বই পড়বে। টেক্সট বই পড়ার পরে যখন তুমি এই পিডিএফটা ধরবে, দেখবে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই পিডিএফের মধ্যে সব একত্রিতভাবে এক জায়গায় করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা আছে। সুতরাং তুমি টেক্সট বইয়ের পরে যেই এটা ধরবে সেই কিন্তু তোমার সুবিধা হয়ে গেল, ঠিক আছে। বাকি 10 জনের কিন্তু তুমি আগে থাকলে, তো সেই দিক থেকে বলতে গেলে আমি তোমায় বলবো যে তুমি অতি অবশ্যই এইগুলো করে যাও। আশা করি তুমি ডেফিনেটলি এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। দেখো সবটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, যা পরীক্ষায় তুমি চাইছো, যে কোশ্চেনগুলো তোমার স্কুল থেকে বলে দিয়েছে একদম সেই প্রশ্নগুলো এখানেই করা আছে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। আশা করি এর বাইরে কোশ্চেন হবে না, তোমরা এইগুলো পড়ে যেতে পারো। দরকার পড়লে তুমি তোমার স্কুলের যিনি শিক্ষক আছেন তার কাছে একবার দেখাও, একটা দুটো স্ক্রিনশট মেরে তাকে দেখাও। তিনি যদি সম্মতি দেন তো নেবে, তিনি যদি সম্মতি না দেয় তাহলে নিতে হবে না। যদি যে সমস্ত প্রাইভেট টিউটরদের কাছে তুমি পড়ছো, তোমার গৃহশিক্ষক যিনি আছেন তার কাছে একবার দেখাও। তিনি যদি বলে যে হ্যাঁ ভালো তাহলে নেবে, তিনি যদি বলে যে না ভালো না তাহলে নিতে হবে না। আশা করি কোনো টিচার যদি পড়ার পরে যদি বলে ঠিক আছে, তাহলে আমি আশা করব তিনি হয়তো তোমাদের সম্মতি দেবেন। আর যদি তিনি না পড়ে বলেন তাহলে তার সম্মতি আর অসম্মতি দুটোই এক সমান হয়ে যায়। সুতরাং আশা করি যিনি শিক্ষক যদি তিনি পড়েন তিনি অবশ্যই তোমাকে সম্মতি দেবেন, কেননা তিনিও জানেন যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুতরাং এখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন ইনক্লুড করে রাখা আছে। পরপর আমরা সমস্ত বিষয়ের নোটস তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা সেগুলো কালেক্ট করবে। এখানে সবটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আসবো আমরা সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। এখান থেকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান 1। আমরা সেই প্রশ্নগুলো এখানে দেখব। এখানে দেখো সব এমসিকিউগুলো আমি পরপর করে রেখেছি।
ক্ষমা চাইছি সকলের কাছে। আমার গলাটা ভালো নয়, যেহেতু একটু ঠান্ডা লেগে গেছে, সেই কারণে সকলের কাছে ক্ষমা চাইছি। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 দেওয়া আছে। লিক কনভেরেন্ট কি? তো এখানে আমি যে কোশ্চেনগুলো দিয়ে রেখেছি প্রত্যেকটা কোশ্চেন একটু দেখে নাও। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 7 চ্যাপ্টার এবং 6 চ্যাপ্টার থেকে কিন্তু আসবে, যেগুলো আমি তোমাদেরকে কিন্তু আগের থেকেই বলে রেখেছি, ঠিক আছে? বা তোমরা সকলে জানো যে লাস্টের 2খানা চ্যাপ্টার কিন্তু থাকে না, অ্যাকচুয়ালি থার্ড টার্মেই থাকে, সুতরাং সেখান থেকে কিন্তু বেশি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। তো 6 এবং 7 যে চ্যাপ্টারটা আছে সেটা তোমরা ভালো করে যাবে, আশা করি ওখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো এর আগেও যেমনটা তোমাদেরকে বললাম যে নবম শ্রেণী 3rd ইউনিটের আমি কিন্তু ইতিহাসের 4 এবং 8 মার্কস দিয়ে দিয়েছি, তার পিডিএফটা হচ্ছে এটা। যদিও তোমরা এই পিডিএফটা নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আমি বলেও দিয়েছি, এই যে নাম্বারটাও দেখতে পাচ্ছ, এই সেম নাম্বার, তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।